নমস্কার, কেমন আছেন সবাই? গৃহিণীজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আমাদের বাড়ির আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। এটা হলো বিজয়া দশমীর দিনের ভিডিও। আমি ভেবেছিলাম পুজোর প্রত্যেকটা দিনেরই ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু দুর্ভাগ্যবশত আমার হাজব্যান্ডের প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। ওর সাথে সাথে আমিও অসুস্থ হয়ে গেছিলাম। এখনকার ভাইরাস ফিভার, মানে জানেনই তো, একজনের হলে আর একজনেরও হবে। আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমার এখনও পর্যন্ত শরীরটা ঠিকঠাক হয়নি, যার কারণে পুজোর প্রত্যেকটা দিনের ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আচ্ছা বলুন তো, সপ্তমীর দিনের ব্লগটা কি আপনারা দেখেছেন? কীরকম লাগলো আপনাদের? আপনাদের দুর্গাপুজো কীরকম কাটলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আমার কিন্তু এবছরের পুজো খুব একটা ভালো কাটেনি। হাজব্যান্ডের শরীর খারাপ, নিজের শরীর খারাপ, নিজেদের বাড়ির পুজোটা সেভাবে এনজয় করতেই পারলাম না। তো যাই হোক, দেখতে দেখতে দেখুন মাকে বেদি থেকে নামানো হয়ে গেছে এবং ডাকের সাজগুলো এখন খুলে দেওয়া হচ্ছে। ডাকের সাজগুলো খুলে দেওয়ার কারণ হচ্ছে কি, মাকে বের করে আবার ডাকের সাজগুলো পরানো হবে। কিন্তু ডাকের সাজগুলো পরানো অবস্থায় বের করলে ওইগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। তো সেই জন্য ওইগুলো খুলে দেওয়া হয়, নিয়ে তারপরে যখন আবার মাকে বের করে দেওয়া হয় তারপরে আবার ওই ডাকের সাজগুলো পরানো হয়। আমাদের মা দুর্গার হাইট যেহেতু অনেকটাই বড়, তাই মাকে বের করতে বেশ অনেকটাই কষ্ট লাগে। কিন্তু তারপরে যখন বেদি থেকে নামানো হয়ে যায় সহজেই মা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারে। কারণ যেই পাতনের ওপরে মায়ের মূর্তিটা তৈরি করা হয়েছে সেই পাতনের সাথে লোহার চাকা লাগানো আছে, তো যার কারণে মাকে বেশ সহজেই বের করা যায়। আর আপনারা হয়তো জানেন না, আমাদের মায়ের বিসর্জন কিন্তু দশমীর দিন হয় না, হয় একাদশীর দিন। এইটাই বংশ পরম্পরা হয়ে আসছে। আমাদের দশমীর দিন খালি মায়ের ঘট বিসর্জন হয় এবং মায়ের প্রতিমা বিসর্জন হয় একাদশীর দিন। দেখুন আস্তে আস্তে মাকে মন্দির থেকে বের করা হয়ে গিয়েছে, আর মন্দিরের সামনে যে গ্রিলগুলো ছিল সেইগুলো খুলে দেওয়া হয়েছে, তাই সহজেই মাকে মন্দির থেকে ট্রাকেতে তোলা হচ্ছে। আর যেহেতু পাটার পাতনে লোহার চাকা লাগানো থাকে, সেই জন্য মন্দির থেকে ট্রাক পর্যন্ত দুটো লোহার পাত লাগিয়ে দেওয়া হয়, যাতে চাকাটা গড়িয়ে নিয়ে আসতে সুবিধা হয়। তবে শুনতে যতটা সহজ লাগছে ততটাও কিন্তু সহজ না। মায়ের মূর্তি আমাদের বড়, মাকে বের করতে সকলের বেশ ভালোই কষ্ট হয়। তবে কি জানেন তো, মাকে বের করতে যতটা না কষ্ট হয় তার থেকেও বেশি কষ্ট হয় মায়ের চলে যাওয়ার। এই যে আমরা বছরে এতগুলো দিন অপেক্ষা করি, কিন্তু মায়ের পুজোর দিনগুলো কত সহজেই খুব তাড়াতাড়ি চলে যায়। দেখুন আবারও মাকে ডাকের সাজগুলো পরানো হয়ে গিয়েছে, আর বাপি এদিকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে সিকিওর করে নিচ্ছে। এই কাজটা প্রত্যেক বছর বাপিই করে, আর বাপির থেকে ভালো করে কেউ এইভাবে করতেও পারে না। মা এইদিকে রেডি মর্তলোক ছেড়ে নিজের সংসারে ফিরে যাওয়ার জন্য। দেখুন মাকে তিরপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, কারণ ওই সময়টা এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছিল যে তিরপল দিয়ে না ঢেকে কোনো উপায় ছিল না। মায়ের তো সাজ পোশাক সবই নষ্ট হয়ে যেত, সেই জন্য তিরপল দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছে যাতে কোনো কিছু মায়ের নষ্ট না হয়ে যায় এবং মা যাতে না ভিজে যায় সেই জন্য। ব্যাস এইভাবেই শুরু হলো আমাদের শোভাযাত্রা। চললাম মায়ের সাথে সাথে আমরাও।
হলো আমার এক ভাগ্নি, মানে আমার ননদের মেয়ে। তো ও কি বললো আপনারা শুনতেই পেলেন। আচ্ছা বলুন তো, কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছেন? অবশ্যই তারা কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দুর্গাপুজোর ভাসান বলে কথা, তো দাঁড়িয়ে থাকলে কি চলবে? একদমই চলবে না, ভাসান ডান্স তো দিতেই হবে। আর ছেলে এবং মেয়েদের দুটো আলাদা আলাদা লাইন করে দেওয়া হয়েছিল। আর দেখুন আমার বড় চললো এই ভিজে ভিজে ডান্স করতে। 4 দিন আগে জ্বর থেকে উঠতে পারছিল না, আর এখন বৃষ্টিতে ভিজে ভিজে চললো ডান্স করার জন্য। তার আগে আমাকে অনেকক্ষণ ধরে বলছিল যে চলো দুজনে একসাথে ভিজে ভিজে ডান্স করি। আমি তো গেলাম না, আমার শরীর ভালো নেই বলে। তাই ও একাই গেল ডান্স করতে। আর এইদিকে আমার ননদ আমাকে কি বলছে একবার শুনুন। দেখুন আমার পাশে যিনি বসে আছেন ওটাই হলো আমার ননদ। উনি এতক্ষণ ধরে আমাকে এই বড় বড় ডায়লগটা দিচ্ছিলেন যে আমি নাকি আমার বরকে শাসন করি না। তো যাই হোক, ননদ বৌদির মধ্যে তো এরকম ইয়ার্কি ফাজলামো চলতেই থাকবে। দেখুন মাকে ট্রাক থেকে বেদিতে নামানো হয়ে গিয়েছে, আর ঘাটের সামনেও আমাদের বেদি করা হয়েছে যাতে মাকে নামাতে সুবিধা হয়। আর বেদির সাথে সাথে সিঁড়ি ও রেলিংও করা হয়েছে যাতে লোহার চাকার সাহায্যে আস্তে আস্তে করে মাকে জলে নামানো যায়। দেখুন মায়ের যাবার পালাও এসে গেল। এবছর দুর্গাপুজোটা যেমন খুব তাড়াতাড়ি এসেছিল, ঠিক তেমনই পুজোর দিনগুলো খুব তাড়াতাড়ি পার হয়ে গেল। আসছে বছর আবার এসো মা, তোমার সন্তানদের ভালো রেখো এবং তুমিও ভালো থেকো। বলো দুর্গা মায়ের জয়, বড় মায়ের জয়। সকলকে জানাই ঘটক পরিবারের পক্ষ থেকে শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমার এই ব্লগটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাঁ, কে কোন জায়গা থেকে আমার এই ব্লগটা দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। যদি জায়গার নাম মিলে যায় তাহলে আমি অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসব। আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। আমার এই ব্লগটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।